রামেশ্বরপুর পাবক প্রত্যেক বছর তাদের নাট্যোৎসব অনুষ্ঠিত করে আগামী ৯ই জানুয়ারি থেকে ১২ই জানুয়ারি ৪ দিন। এই ৪ দিনে মোট ১২টি নাটক আপনারা দেখবেন এবং এই প্রতিটি নাটকই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসছে এবং প্রত্যেকটা নাটক আশা করি আমি দর্শকের মন জয় করব। রামেশ্বরপুর পাবকের আয়োজনে যে নাট্যোৎসব হয় খুবই জনপ্রিয়, যা দর্শকের সামনে অভিনয় করতে আমরা সকলেই চাই। আমরা এর আগে আমাদের থেকে দেখা পালন করেছি। এই বছর ১১ই জানুয়ারি আমরা আমাদের জনপ্রিয় কবিদের নাম মনোজ মিত্রের বন্ধজালে নাটক নিয়ে হাজির থাকবো পাবকের নাট্যোৎসব। প্রথম শো ৫:৩০। আপনারা সবাই চলে আসুন, আপনাদের সঙ্গে দেখা হোক বন্ধজালে অভিনয় মঞ্চে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা বেছে বেছে নাটক নিয়ে আসে এই উৎসবকে সুন্দরভাবে সাজানোর জন্য। আগামী ১০ই জানুয়ারি চন্দননগর রঙ্গপীঠ নাট্যগোষ্ঠী অনেক দিন বাদে পাবকের এই নাট্য উৎসবে অংশগ্রহণ করতে যাচ্ছে কলকাতার বনলতা সেন নিয়ে। আমরা অর্থাৎ বরানগর এবং উপস্থিত থাকছি ১১ তারিখ আমাদের নাটক এক যে ছিল হরবোলা নিয়ে দ্বিতীয় দর্শনে। এবছর ৩৬ বছরে পা দিয়েছে, এটা কম বড় কথা নয়। তাই এই সুন্দর নাট্য উৎসবে আমরা এবছর আমাদের নাটক নিয়ে যাচ্ছি। ১২ই জানুয়ারি প্রথম দর্শনে প্রতিঘাত নাটক নিয়ে উপস্থিত থাকছি। আমাদের নাটকের রচয়িতা সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে। তাই আমরা চাইব এত সুন্দর একটি নাট্য উৎসবে আপনারা প্রত্যেকে আসুন, আমাদের নাটক দেখার জন্য আসুন এবং প্রত্যেকটি নাটক দেখুন, সাথে আমাদের নাটকটাও দেখুন। তার কারণ রামেশ্বরপুর পাবকের যে দর্শক আমরা প্রত্যেক বছর অন্যান্য বছর গিয়ে যা দেখেছি, ওনাদের দর্শক অন্যান্য নাট্য উৎসবের থেকে একটু আলাদা। তার কারণ প্রচুর মানুষজন এই উৎসবে আসেন। নমস্কার, আমি হালিশহর ইউনিটি বালঞ্চের নাট্যকর্মী দেবাশিস সরকার। রামেশ্বরপুর পাবকের একটি নিজস্ব প্রযোজনা, বাকিগুলো সব আমন্ত্রিত নাট্য দলের নাটক। এই ৪টে দিন রকমারি নাটক নিয়ে তারা হাজির হচ্ছে দর্শকের দরবারে। আপনারা সকলে আসুন, নাটক দেখুন, নাটক নিয়ে আলোচনা করুন, ওদের পাশে দাঁড়ান, তাহলে ওরা উৎসাহিত হবে। কারণ ওরা খুব যত্ন নিয়ে খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা করে চলেছে বেশ কয়েক বছর ধরে। তাহলে আসুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা আমাদের দল ইউনিটি বালঞ্চ নিয়ে ওই উৎসবে হাজির হচ্ছি। ভগবান স্বপ্নঙ্গল আমরা থাকছি ১২ই জানুয়ারি নাটক পথভোলা নিয়ে। নমস্কার, আমি সৃজন মণ্ডল, বগুড়ার সূচনা নাট্য দলের একজন নাট্যকর্মী। এই উৎসবের প্রথম দিন অর্থাৎ ৯ই জানুয়ারি আমাদের দলের জনপ্রিয় নাটক সদ্যপ্রয়াত মনোজ মিত্রের লেখা পুঁথি রামায়ণের ১২৬তম খেলা। ওই অঞ্চলের আশেপাশে যারা নাট্যমোদী মানুষ আছেন তাদের সকলের কাছে আমাদের অনুরোধ, আপনারা আসুন, ৪ দিনই নাটক দেখুন। ৯ই জানুয়ারি সন্ধ্যে ৫:৩০টায় শুভ উদ্বোধন এবং ৯ই জানুয়ারি আগরপাড়া থিয়েটার পয়েন্ট তার জনপ্রিয়তম নাটক আগাছা নিয়ে উপস্থিত থাকবে দ্বিতীয় দর্শনে, অর্থাৎ সন্ধ্যা ৭:১৫। বিভিন্ন মাধ্যমে এই নাট্যোৎসবটির কথা আমরা জানতে পেরেছি এবং এতদিন পর আমরা প্রথমবার ডাক পেয়েছি। যেভাবে বিগত দিনে এই নাট্যোৎসবটি দর্শক সমাগম এবং জনপ্রিয়তম প্রযোজনাগুলোর মাধ্যমে সফল হয়ে এসেছে, এবারও শিওর যে সমস্ত নাটকগুলো লিস্টে দেখছি তাদের সেরা সেরা নাটক বিভিন্ন প্রতিষ্ঠিত দল নিয়ে এসেছে এবং অত্যন্ত আকর্ষণীয় একটি নাট্যোৎসব করতে চলেছে। আমরা বর্ধমান গ্রাফ সোসাইটি আমাদের নাটক যাপন নিয়ে যাচ্ছি ১১ তারিখ। আপনারা সবাই আসুন এবং প্রত্যেক দিন প্রত্যেকটা নাটক সবাই দেখুন। আপনারা আসুন, এই ৪ দিন পাবকের নাট্যাঙ্গনকে একটি মিলন ক্ষেত্রে রূপান্তরিত করি। এই আনন্দের সংবাদটা আপনারাও জনে জনে দিকে দিকে ছড়িয়ে দিন। নাটকের সাথে থাকুন। ধন্যবাদ।